ক্ষমতা নেওয়ার পরে প্রথম বলেছিলেন অন্তপক্ষে আমার মেয়াদে বাক স্বাধীনতা থাকবে। তা আমরা তো দেখতে পাচ্ছি কোথায়, আমরা তো বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারছি না। এই আক্রমণগুলোকে জাস্টিফাই করার জন্য তারা এটাকে পলিটিক্যাল গ্রাউন্ড দিয়ে এই আন্দোলন এবং তথ্যগুলোকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মানবাধিকারের একটা চরম লঙ্ঘন। প্রত্যেকটা ইনসিডেন্সের আগে আমাদের বলা হয় এটা একটা পলিটিক্যাল একটা ইনসিডেন্স। আমরা মনে করি না, এটা অ্যাকচুয়ালি মানবাধিকারের লঙ্ঘন। কারণ শুধুমাত্র জাতিগত হিন্দু এবং মাইনরিটি হওয়ার কারণে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং হচ্ছে ক্রমাগত। আজকের ইনসিডেন্স হয়েছে এবং এটা দেখেন একটা পলিটিক্যালি এই আক্রমণগুলোকে লেজিটিমাইড ইভেন পারপিট্রেটরসদের উৎসাহিত করার জন্য আমার মনে হয় উদ্দেশ্যভাবে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এই আক্রমণগুলোকে জাস্টিফাই করার জন্য তারা এটাকে পলিটিক্যাল গ্রাউন্ড দিয়ে এই আন্দোলন এবং তথ্যগুলোকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মানবাধিকারের একটা চরম লঙ্ঘন। আমাদের যে মুখপাত্র, সে আজকে কয়েক মাস ধরে বন্দী। কি তার অপরাধ এই সেডিশন মামলা, সেটা হতে পারে না। পয়েন্টলি নাইসলি পয়েন্ট আউট করেছে, একজন ইন্ডিভিজুয়াল পিপল এটা করতে পারে না, অথচ এটা করে আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য সে আজকে জেলে। শুধু তাই নয়, এখানে অনেক যারা সহকর্মী তারা আজকে জেলে, তারা আজকে ঘর ছাড়া, তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে। তাদের সন্ততি কিভাবে দিনকাল পাপ করছে এটা কেউ আমরা জানি না। আপনারা জানেন যে আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রথম দায়িত্ব নিয়ে, এবং উনি যখন ওনার বিরুদ্ধে আপনারা জানেন যে মামলা হয়েছিল, সেই মামলায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে বাংলাদেশে তৎকালীন সরকারের আমলে বলেছেন যে বাক স্বাধীনতা নাই, এবং উনি ক্ষমতা নেওয়ার পরে প্রথম বলেছিলেন অন্তপক্ষে আমার মেয়াদে বাক স্বাধীনতা থাকবে। তা আমরা তো দেখতে পাচ্ছি কোথায়, আমরা তো বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারছি না। বিভিন্ন জায়গায় যখন আমরা আমাদের যে কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি, এই শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে তখন বাধা প্রদান করা হচ্ছে। তো এই বাধা প্রদান কি, এটা কি বাক স্বাধীনতা বলে? আমরা সরকারের কাছে আমরা মিনতি জানাবো যে আমাদের যে 8 দফা আন্দোলন, এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন। তা সেই শান্তিপূর্ণ আন্দোলনে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া, পুলিশে হয়রানি করা, বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা, মন্দিরে মন্দিরে গিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা, এটা কি বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে কিনা আমরা জানি না। এই প্রশ্নটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং সাংবাদিক বন্ধুদের কাছে রেখে গেলাম। বিচারপতি আতাউর রহমান এবং মাননীয় বিচারপতি আলী রেজার বেঞ্চে আমরা শুনানি করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের রুল জারি করেছেন। আমরা খুব দ্রুত এই রুল ডিসপোজাল করে আমরা আশা করি তাকে জামিনে মুক্ত করতে পারবো। তবে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে তাকে মুক্ত না করতে দেওয়ার জন্য বা তাকে জেলে রেখে সনাতনী সম্প্রদায়ের এই আন্দোলনকে যাতে ব্যাহত করা যায়, তাদের দাবিকে ব্যাহত করা যায়, সেই কারণে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে।